কল্লোলিনী কলকাতার আর একটা নাম হচ্ছে সিটি অফ জয়। তো শীতকালটা আমরা কলকাতা বাসিন্দারা শীত খুব কম দিনের জন্যই পাই, আর যেটুকু দিনের জন্য পাই তার মধ্যে শীতকালের একটা বড় বৈশিষ্ট্য কিন্তু এক্সিবিশন। তো কলকাতা শহর অ্যাকচুয়ালি ইটস ক্যারেক্টারাইজড বাই এক্সিবিশনস অলসো, এবং শীতকালে দারুণ দারুণ কলকাতা শহরে এক্সিবিশন হয়। তাই মনে হলো যে একটা রবিবারের গল্প অবশ্যই করা উচিত এক্সিবিশন নিয়ে। হাই এভরিওয়ান, গেছো দিদি রবিবারের গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে এক্সিবিশনটায় আমি এসেছি সেটা একদম রাসবিহারীর মোড়ে দেশপ্রিয় পার্কের সামনে, এবং এটা হচ্ছে একটা বিখ্যাত অনেক পুরনো বাড়ি, উৎসব ম্যারেজ হল। এখানে বিয়ে বাড়িও হয় এবং ভেতরটাও আমি তোমাদের দেখাবো, ভেতরটাও ভীষণ সুন্দর। তো এখানে বন্ধন আয়োজিত একটা অসম্ভব ভালো এক্সিবিশন হচ্ছে, যেখানে সুতোর গল্প আমার বন্ধুরা পার্টিসিপেট করেছে, তাই আমি নাচতে নাচতে চলে এসেছি অবভিয়াসলি, এবং আরো অনেক স্টল আছে সেগুলো তোমাদের দেখাবো। তো আপাতত আর বকবক করছি না, কলকাতা শহরে শীতের বৈশিষ্ট্য মেলা সেটা কেমন হয় বা এক্সিবিশন কেমন হয়, কারা কারা কি কি পসরা সাজিয়ে নিয়ে বসেছেন সেগুলো তোমাদের দেখাতে চাই। চলে এসো আমার সঙ্গে। উৎসব ম্যারেজ হলের ভেতরটা কিন্তু একটু উৎসব উৎসব, সেই সেকেলে বড় বড় থাম, বিশাল বিশাল ঝাড়বাতি, সবকিছু দেখতে আমার দারুণ লাগে। এনিওয়ে, বকবক করছি না, চলো তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিই এই এক্সিবিশনের দুজন কর্ণধারের সঙ্গে। আমি আগে তোমাদের বলেছি আজকে যে এক্সিবিশনটার গল্প বলবো, রবিবারের গল্প, সেটা বন্ধন এক্সিবিশন। বন্ধন এক্সিবিশন যাদের ফ্র্যাঞ্চাইজ, যারা অনেক ভালোবাসা দিয়ে এটা শুরু করেছিলেন, এক রূপমাদি সেলিব্রিটি শেফ তোমরা সবাই জানো, আর ঈশিতাদি, এনাদের দুজনের ইচ্ছে পূরণের গল্প হচ্ছে বন্ধন। তো আমি ইচ্ছে পূরণের গল্পটা একটুখানি জানতে চাই যে তোমরা কবে থেকে শুরু করলে, আর কেন তোমাদের এরকম একটা ইচ্ছে হলো? অনেক তো রকমের ইচ্ছে হয়, ওয়াই দিস ইচ্ছে? এই ইচ্ছেটা মানে আমরা তো দুজনে, এমনিতে আমি স্কুল টিচার ছিলাম জানো, আর পিউ এর অনেক আইডিয়াস ছিল। ঈশিতার ডাকনাম পিউ, আমরা খুব বন্ধু, আমরা ভাবলাম একসাথে কিছু একটা করি। তারপর প্রথমে কি ভেবেছিলাম, বিয়ের কিছু কাজ করব, মানে আমরা ভেবেছিলাম বিয়ে দেব লোককে, এবং সেই ইভেন্টটা ম্যানেজ করব, ওই জন্য বন্ধন নামটা দিয়েছিলাম। তাই আমাদের লোগোটা দেখলেও বুঝতে পারবে যে বিয়ের ব্যাপারেই একটু, হ্যাঁ, বিয়ের সঙ্গে একটা মিল আছে। আচ্ছা, ইন্টারেস্টিং, এটা কিন্তু আমি কোনোদিনও আচ্ছা, এবার বিয়ে যে 2-3টে দিনই তা না, তা ইভেন্টটা আমরা ভালোই ম্যানেজ করেছি, কিন্তু বিয়েগুলো টিকেছে তাও নয়। না, সেটা আমাদের কোনোই দোষ নেই, কিন্তু এখন একটা ব্যাপার চলছে দেখবে যে কেউ বিয়ে করতে চায় না, তো কাজে আমরা বিয়ের ইভেন্ট কম, আমরা 10 বছর ধরে করছি, বছরে 3টে করে এক্সিবিশন। কোভিড পিরিয়ডে আমাদের শুধু বন্ধ ছিল, হ্যাঁ, বছর 2 করিনি, কোভিড টাইমস, কেননা এত লোকের একত্রিত হওয়াটা তো বিপজ্জনক, সেজন্য। আর তাছাড়া আমরা করেই যাচ্ছি এরকম বছরে 3টে করে। তোমরা ইউজুয়ালি দেখেছি আমি উৎসব হলে করার চেষ্টা করি, হ্যাঁ, সেটার পেছনে নিশ্চয়ই তোমাদের একটা আলাদা ভালো লাগা আছে। অ্যাবাউট দিস হল, লোকেশনটা খুব ভালো, লোকেশনটা ভেরি ইম্পর্টেন্ট, দেখো ভীষণ দরকার। হ্যাঁ, তাই না? আমাদের এক্সিবিশনটা আমরা খুব হাইফাই ভীষণ প্রাইসি জিনিস ওরকম দিয়ে করতে চাই না, আমরা চাই পকেট ফ্রেন্ডলি জিনিস হোক, আর যারা গৃহবধূরা কিন্তু অনেকে আর্টিস্টিক, অনেকে অনেক কিছু করেন, তারা যাতে একটা প্ল্যাটফর্ম পায়, আর যেটা পকেট ফ্রেন্ডলি হয়, আবার সব লোকে কিনতে পারে। কমিউনিকেশনটা ভীষণ দরকার। উৎসব হলটা দেখো, অটো হোক, বাসে হোক, ট্রামে হোক, মেট্রো হোক, একটা দেশপ্রিয় পার্কের মোড় ভীষণ একটা রাস্তা ক্রস করছে, হয়তো ইম্পর্টেন্ট লোক, এক্সিবিশন চলছে, চলো গিয়ে দেখতে চলছে, হ্যাঁ, লোকজন ফ্লাইং যথেষ্ট আসে। তোমাদের এবারের এক্সিবিশনটা আজ আর কাল হচ্ছে, 27 আর 28 ডিসেম্বর। তো তোমরা এবারের শুধু তো জামা কাপড়ের নয়, না না, এবারটা ফুডটাকে আমরা একটু, হ্যাঁ, আমরা ফুড আর লাইফস্টাইল করেছি এটা ভেবে যে পৌষ মাস, নলেন গুড়, পিঠে পুলি সব মিলিয়ে এই সময়টা আমাদের মধ্যেও তো একটা বাঙালিদের ভীষণ ফেস্টিভিটি কাজ করে। আর দেখো এখন সবাই এত ব্যস্ত, আমি করতে পারে না এই কথা বলছি না, সময় পায় না, সুযোগ পায় না, কিন্তু খেতে সবার ইচ্ছে করে, বলবে মা যখন ছিল বানাতো, ঠাকুমার হাতের এই। তো সেই এখানে
সবাই যারা এনেছে দুধ পুলি, পাটিসাপটা, মালপোয়া, চন্দ্রপুলি, নানান রকমের পিঠে, রসবড়া, তো তারা সবাই বাড়ির তৈরি, বাড়ির জিনিস। তো এই একটা হোমমেড ফ্লেভার সবাই যদি বাড়ির জন্য কিনেও নিয়ে যায়, সেটাও খুব ভালো। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো ভেরি মাচ। অনেক কিছু জানলাম, আমরা এটাতে আসি অনেক বছর ধরে, কিন্তু এই ইতিহাসটা, আমি তো বিং হিস্ট্রি স্টুডেন্ট, আই অলওয়েজ লাভ টু হিয়ার। তো খুব ভালো লাগলো, থ্যাংক ইউ অ্যান্ড অল দ্য বেস্ট। সবাই যেন আসে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সুতোর গল্পতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এখানে মোটামুটি ঢাকায় আসাম কটন সিল্ক, টাঙ্গাইল, বিষ্ণুপুরি, মুর্শিদাবাদ সিল্ক আছে, মণিপুরি শাড়ি আছে। আপনারা আসতে পারেন, এসে একটু, আমাদের আজকে আর কালকে আছে, আপনারা এসে একটু দেখতে পারেন। আর আমরা একটা নতুন আইটেম এনেছি, মণিপুরি শাল। আর আছে আমাদের সালোয়ার পিস, দু রকম সালোয়ার পিস আছে, পাঞ্জাবির পিস আছে, সেমি মসলিন শাড়ি আছে, সেমি মসলিন ওড়না আছে, মণিপুরি ওড়না আছে, ঢাকাইয়ের ওড়না আছে, আর আছে গরজ শাড়ি। আপনারা আসুন, এসে দেখে যান, দেখলে সামনে থেকে দেখলে অনেক ভালো লাগবে। আমরা কালকে, আজকে আর কালকে এই উৎসব হলে আছি, আপনারা চলে আসুন। নমস্কার। একটু আগেই তোমরা শুনলে রুকমাদি আর ঈশিতাদি বলছিল এটা উইন্টার ফেস্ট, আর উইন্টার মানেই প্রচুর খাওয়া দাওয়া। তো এই এক্সিবিশনের একটা বড় অংশ হচ্ছে খাবার দাবার। তো আমরা এখানে একটা স্টলে এসেছি, তো আমি দিদির কাছ থেকে শুনবো যে তোমাদের স্টলের কি নাম বা কি তোমরা রাখছো। আমাদের স্টলের নাম হচ্ছে চব্যশস্য আহার, মানে সব রকম খেতে পাবেন। আমরা দুই বন্ধুতে মিলে এটা মানে পুরো নামটা ব্যাপারটাকে বলো সামলেছি। তোমাদের। হ্যাঁ, ওর নাম উজ্জয়িনী, আমার নাম মহুয়া। গুড। কি কি রেখেছো একটু শুনি। আছে পেট পুজো। বলতে পেট পুজোর তো সমস্ত কিছুই আছে, মিষ্টি থেকে শুরু করি। হ্যাঁ। এটা হচ্ছে ছানার কেক, বাহ। এটা হচ্ছে ছানার পায়েস, এটা জয়নগরের মোয়া, এটা হচ্ছে ওই কর্ন চাটটা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা গাজরের হালুয়া, আচ্ছা, এটা নলের গুড়ের নলের গুড়, মানে শীত হ্যাঁ, স্পেশাল। শীত স্পেশাল। হ্যাঁ। এটা হচ্ছে আপনার ওই মুগ সামালি, মুগের ডাল দিয়ে যেটা মিষ্টি। হ্যাঁ। এটা স্যান্ডউইচ। স্যান্ডউইচ। হ্যাঁ, এটা চিজ কেক, কিন্তু চিজ নলের গুড়ের। নলেন গুড়ের, হ্যাঁ। এক্সেলেন্ট, খেতে হবে। এটা হচ্ছে আপনার জিরা রাইস কম্বোতে আছে, জিরা রাইস আর মরিচ চিকেন। আচ্ছা, এটার কম্বোটার কি দাম একটু যদি বলেন। 280। ঠিক ঠিক। আর এখানেও আলুর দম আর কড়াই আলাদা কড়াই, পরোটা। ঠিক ঠিক। আর ওখানে ধোকলা দেখতে এটা পাচ্ছি। ধোকলা প্লাস তোমার আপনার আছে, ইডলি আছে, হোমমেড ইডলি। হোমমেড ইডলি আছে। পারফেক্ট পারফেক্ট। আর এটা আপনার আছে চিকেন কাবাব, চিকেন কাবাব, রেশমি কাবাব। আর এটা অবশ্যই সবাই দেখতে পাচ্ছ ইউপিআই পেমেন্টের ব্যবস্থা আছে, সুতরাং আমাদের মতন যাদের কাছে টাকা নিয়ে ঘুরি না বিশাল সমস্যার মুখে পড়তে সুবিধা হবে। হ্যাঁ, হ্যাঁ। ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, Thank you. থ্যাংক ইউ। সবার সঙ্গে আলাপ করাই। পুনম আমার খুব ভালো বন্ধু, সারা বছর আমাদের অনেক গল্প হয় বিভিন্ন বিষয় নিয়ে, আর ওর একটা সুন্দর ছোট বুটিক আছে, সেটা সম্পর্কে ও নিজেই আমাদেরকে বলবে। প্লিজ। নমস্কার আপনাদের সবাইকে, আমি পুনম, আভিয়ার তরফ থেকে। আমাদের বুটিকটা লেক গার্ডেন্সে, আমরা ওখান থেকেই কাজ করি। আমি বিভিন্ন রকম হ্যান্ডলুম শাড়ি নিয়ে কাজ করি, আমাদের দেশের বিভিন্ন প্রদেশ থেকে আমি হ্যান্ডলুমের শাড়ি নিয়ে আসি, আর চেষ্টা করি ভিউয়ারদের সাথে ডিরেক্টলি কাজ করার। তাতে দুটো দিকে ভালো হয়, আমি অথেন্টিক শাড়িটাও আনতে পারি, আর প্রাইসটাও খানিকটাকে কন্ট্রোল করা যায় আর কি। তো সেই হিসেবে কি তোমার স্পেশালিটি একটু যদি আমাদের দেখাও। স্পেশালিটি যেরকম ধরুন, এটা যদি আমি দেখাই, এটা একটা পেন কলমকারি, যেটাকে অনেকে দুধ কলমকারি বলে থাকেন। এই শাড়িটা পুরোটাই হাতে আঁকা, এটা চিনুরি সিল্কের ওপরে, এটা আসে তেলেঙ্গানা শ্রীকালাহাস্তি থেকে। এটা একটা, বাহ, এটা কি দাম হবে? এটা 6500 টাকা Right. পেন কলমকারি। এটা হচ্ছে শাড়ি, আর ব্লাউজটা হচ্ছে বাহ, এটা খুব সুন্দর। এরকম একটা শাড়ি। আবার যেরকম এই শাড়িটা আছে, এটাও কটন, এটাকে বলে গোলাবামা। দিস ইজ গোলাবামা। এগুলো অনেকটা কম দাম, এটা 4100 টাকা দাম আচ্ছা, গোলাবামা। আর তসর এটা আছে আবার- তোমার তো হ্যাঁ, স্পেশালিটি। তসরে তো রয়েছে, তসরে এটা লম্বানি, বাহ, অরিজিনাল লম্বানি, ভীষণ সুন্দর। ব্ল্যাকের ওপরে এরকম ভাবে কাজ করা, এক্সেলেন্ট। তসরে লম্বানি। এটা তসরের ওপরে কাথিয়াওয়ারি ওয়ার্ক। এগুলো একটু দাম বলো। এটার দাম হচ্ছে 11,700। পারফেক্ট, খুব এক সুন্দর একটা এক কাজ। এক রকম। এটা একটু অন দা, এটা তোমার তো 15,000। ব্লাউজের একটা ভালো কালেকশন থাকে, রাইট? হ্যাঁ, আমাদের একটা একটু কটনের ব্লাউজ দেখি। থাকে। আচ্ছা, পুরোটাই হাতের কাজ হাতের করা, কাজ। পুরোটা It's হাতের beautiful. কাজ। হ্যাঁ,
এটা উইথ লাইনিং ফ্রি সাইজ করা আছে 36 থেকে 44 অবধি এক্সেলেন্ট। এটাকে এটার করা কি যায়। দাম একটু আইডিয়া দাও? এটা 1250, খুব সুন্দর, 1250। বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অনেক শুভেচ্ছা রইলো, আর খুব সুন্দর তোমার কালেকশন। Thank আমি এর you আগে very much. দেখেছি। Thank Thank you. you, টেক কেয়ার। থ্যাংক ইউ। আমরা আর একটা পেট পুজোর দারুণ স্টলে এসেছি। তো আমি একটু জিজ্ঞেস করবো, তোমাদের নামটা একটু বলো। আমার নাম ব্রততী সেন দাস আর ও আচ্ছা, তো তোমাদের প্রচুর কিছু আছে, একটু বলো কি কি আছে। আছে খাবারে? কড়াইশুটির কচুরি, শীতকালের একটা অপরিহার্য নিরামিষ আলুর খাবার। দম। আচ্ছা, আচ্ছা, জয়নগরের মোয়া, একদম অরিজিনাল জয়নগর থেকে আনা। থেকে এনেছো? আর কাকদ্বীপের নলেন গুড় আছে, আচ্ছা, মানে সেটা এরকম ছোলা, এটা টেস্ট করার জন্য। টেস্ট করার জন্য, আর কেউ কিনতেও পারে। হ্যাঁ, তারপরে যদি তার এটা পছন্দ। কিরকম দাম? এটার দাম হচ্ছে 275 করে, 500 গ্রাম আছে। 500 গ্রাম আছে, বাহ। আর কি আছে? এটা আছে ফিশ চপ, ফিশ চপ, আর এখানে আছে চামচ এটা চাট, কর্ন চাট। আচ্ছা, গরম আছে, ঠিক আছে ঠিক আছে। আর এটা মাছের চপ দেখা যাচ্ছে, ফিশ চপ। তো এটা তো একটা শাড়ি জামা কাপড়ের এক্সিবিশনের সঙ্গে সঙ্গে এটা একটা পেট পুজোরও এক্সিবিশন, একদম। সুতরাং আমিও খাবার ইচ্ছে রইলো অবশ্যই। নিশ্চয়ই আসবেন, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। এন্ড অল দ্য বেস্ট। হ্যাঁ, থ্যাংক thank ইউ, you. থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর এক্সপিরিয়েন্স। Thank you. থ্যাংক ইউ। এক্সিবিশন মানে শুধুই জামা কাপড় এবং খাওয়া দাওয়া অবশ্যই নয়, সঙ্গে সাজুগুজু, বাঙালির সাজুগুজুটাও একটা অত্যন্ত অপরিহার্য অংশ বলে গেছো দিদির মনে হয়। তো আমি একটা সুন্দর স্টলে এসেছি যেখানে অসম্ভব সুন্দর সুন্দর কিছু সেট আছে আমাদেরকে সুন্দর বানানোর আর কি, নানান প্রচেষ্টা। তোমার নামটা একটু যদি কাইন্ডলি বলো। হ্যাঁ, আমার নাম পারমিতা, আর আমার জুয়েলারি স্টোরের নাম হচ্ছে চরকা, চরকা জুয়েলারি। সুন্দর নাম তো, কেন চরকা? চরকা অ্যাকচুয়ালি, চরকা মানে তো হুইল। হ্যাঁ। তো অ্যাকচুয়ালি ইন দিস ফ্যাশন ইন্ডাস্ট্রি, এই মানে ফ্যাশনের জগতে, মানে ইটস লাইক আ হুইল, মানে পুরোনো জিনিস ঘুরে আসে, Oh, wow. নতুন হয়, আবার নতুন জিনিস সেটা আবার রিফরমেশন Recycling হয়ে হয়। রিসাইক্লিং হয়। তো এইভাবে সুন্দর মানে thought. ফ্যাশনের সাইকেলটা কিন্তু ঘুরছে, মানে ঘুরছে। পৃথিবীর মতন ঘুরছে, not static. আর আমাদের মহিলাদেরও চারপাশে ঘুরছে। দ্যাটস Right. ওয়াই চরকা। খুব সুন্দর। তুমি একটু দেখাও তোমার কি কি হ্যাঁ, আছে। আমার এডির কালেকশনস আগে দেখাচ্ছি। মানে আমেরিকান ডায়মন্ডস যেগুলোকে বলে, যেমন এই সেটটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, এটা একদম পুরো মানে পান্না স্টোনের ওপর কাজ রয়েছে, মানে এমারাল্ড গ্রিন একদম, অ্যান্ড শাইন কালার তোমরা দেখে বুঝতেই পারছো। মানে আর আমার সমস্ত কিছু রোডিয়াম পলিশ হয়, ঠিক আছে, যাতে আবার কালার রং, কালার গ্যারান্টি। প্রথমত হচ্ছে এটা রেগুলার পরলে পরে, মানে যদি রেগুলার ইউজও করে, ধরুন যদিও এই সমস্ত কস্টিউম জুয়েলারি কেউই রেগুলার Regular ইউজ করে করে না, না। তাও লোকজন যদি অনবরত ধরুন সপ্তাহে অ্যাটলিস্ট 2 দিন 3 দিন করেও পড়ছে, সেক্ষেত্রেও 6-7 বছর আরামসে পড়তে পারে। পারফেক্ট। আর আরামসে আর সেক্ষেত্রে যদি তারপরে আবার রিপলিশ করার নিশ্চয়ই আরামসে সুযোগ থাকে। একদম আমার কাছে সমস্ত রকম ব্যবস্থাই রয়েছে। ইনফ্যাক্ট যেমন আমি এটা, যেমন সিলভার প্লেটিং তোমরা দেখতে পাচ্ছ, এবার ধরো এই সেম পিসটাই দিদি ভাইয়ের যদি গোল্ড প্লেটিং এ পছন্দ হয় বা রোজ গোল্ড প্লেটিং এ পছন্দ হয়, সেম গয়নাটা এনেই আমায় বলতে পারে যে পারমিতা এটা আমাকে গোল্ড প্লেটিং এ করে দাও, আমরা প্লেটিং চেঞ্জও করে দিই। একটু দামটা বলো একটা আন্দাজ দেওয়ার ফর জন্য। এক্সাম্পল, আমাদের এই এডির গয়না শুরু হচ্ছে অ্যাজ লো অ্যাজ 950 থেকে, 950 থেকে Excellent. শুরু হচ্ছে। আমার এইটা খুব ভালো লাগছে, দিস ইজ ভেরি ইউনিক, আচ্ছা। সুন্দর দেখতে। এইটা আমি দিদিভাই যখন এটা পছন্দ হয়েছে, আমি একটু দিদিভাইকে এটা দেখিয়ে দিই। এটা একটা মাল্টি কালারে খুব স্লিকের ওপর, দেখো এটাও আমরা সিলভার মানে রোডিয়াম পলিশের ওপর করিয়েছি। আচ্ছা। ঠিক আছে, এটার এবং কি দাম? এইটার মোটামুটি প্রাইস যাচ্ছে 1250, খুব ভালো, রিজনেবল। 1250 একদম। এবং গিফটিং পারপাজের জন্য হ্যাঁ। আমরা একদম গিফট প্যাক করে গিফট বক্সে করে আচ্ছা, আর ছোট ছোটর মধ্যে অন্য ছোট ছোট ফুল সেট ছাড়াও? ফুল সেট ছাড়াও ছোট ছোট, যেরকম এই যে এই কানের- হারগুলো আমার ভালো লাগে, এগুলো কি দাম? এইগুলো সমস্ত, এগুলো 650 পুরো আচ্ছা, সেট। সেট। আচ্ছা, পুরো সেট। এই যে সুন্দর। আর কানের দুলও আমি দেখতে কানের পাচ্ছি দুলো অনেক। রয়েছে, এই যে এগুলো বিভিন্ন দামের, বিভিন্ন স্টার্টিং দাম। রেঞ্জটা একটু যদি বলো। স্টার্টিং রেঞ্জটা 200, 250, 300 এরকম রেঞ্জ ঠিক। থেকে স্টার্টিং হচ্ছে। এখনকার ইয়াং জেনারেশন তো এদের এরকম জন্য গয়নাই বেশি ভালোবাসে। তো এগুলো বিয়ে বাড়িতে বেশ লেহেঙ্গা টেহেঙ্গার সঙ্গে পরার জন্য আমি শিওর খুব একদম, ভালো। একদম ভীষণ ভীষণ পছন্দ। থ্যাংক ইউ সো মাচ এন্ড অল দ্য বেস্ট। Thank you. থ্যাংক ইউ। আজকের এক্সিবিশনটা ঠিক বড়দিনের পরেই হচ্ছে, সুতরাং বড়দিনের সঙ্গে যে শব্দটা ওতপ্রোতভাবে জড়িত সেটা হচ্ছে কেক। সুতরাং এখানে দিদিদের আমি দেখতে পাচ্ছি যে দারুণ দারুণ কেক নিয়ে বসেছেন। আমার নাম ডালিয়া দাশগুপ্ত। তোমাদের এই ক্রিয়েশনটার নাম কিছু আছে? আমরা দুজন আছি, আচ্ছা। আর আমরা দুজনে মিলে মাসিস কিচেন বলেছি। Excellent. আর আমার আছে ব্রাউনি, চিজ কেক ব্রাউনি আছে,
অরেঞ্জ ব্রাউনি আছে আর নিউটেলা ব্রাউনি আছে। আচ্ছা, অরেঞ্জটা ইট সাউন্ডস ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, সস আছে ওপরে আর ফ্রুট কেক আছে। ফ্রুট কেক আছে। তো এগুলো কি আমরা সব আমি নিজে বানাই, নিজে বানিয়েছি। আর আমার বন্ধু ওর আছে এখানে ডিফারেন্ট কাইন্ডস অফ চপ। আচ্ছা চপ আছে, মাটন চপ আছে, ফিশ ফ্রাই আছে, ফিঙ্গার আছে, আর এর বাঙালি মিষ্টি কিছু আছে। খুব ভালো। জামা কাপড়, বেডশিট, সাজাগোজার জিনিস, কি আছে আর কি নেই, খাবার দাবারের জিনিস তো তোমরা অনেক কিছু দেখলেই। তো আমাদের মতন যারা ভীষণ লোভী বাঙালি তাদের জন্য একটু চাপের জায়গা, বাট স্টিল ইউ শুড ভিজিট। তো আজকে এক্সিবিশন দেখালাম তোমাদের, অনেক স্টল দেখালাম। 27 এবং 28 এখানে রাসবিহারীর মোড়ে হচ্ছে। তো এখনো তোমরা যারা ভালো এক্সিবিশন দেখোনি, প্লিজ চলে এসো জলদি জলদি এবং এক্সিবিশন গুলো ঘুরে যাও। যারা এসছেন তাদেরও ভালো লাগবে। আমি শিওর শীতের কলকাতায় অনুভব করতে এবং শীতের কলকাতায় এক্সিবিশনের দেখতে তোমাদেরও খুব ভালো লাগবে। আজকে এইটুকুই। পরের রবিবারের গল্পে আবার কোনো একটা না নতুন কিছু একটা গল্প নিয়ে তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার। সবাই খুব ভালো থেকো আর মোস্ট ইম্পর্টেন্ট ভালো রেখো সবাইকে। বাই।